হয়েছে, ওখানে লাইন ধরবো, তারপর প্রসাদ নিব। এটা হলো আমার কুপন, আমি পেয়ে গেছি। যাচ্ছি হলো ট্রেনের টিকিট করতে। অবশ্য আজকে আমাদের রাত্রের রিটার্ন টিকিট ছিল। এখানে কি সুন্দর বানানো রথের মধ্যে কৃষ্ণ আর অর্জুন, সুন্দর হয়েছে দেখতে। চলো, আমরা চারজনে আজকে ঘুরছি আর চারজনে এখন যাচ্ছি হলো থিয়েটারে। আমরা এখন আমরা কই যাবো? এখন আমরা গোশালা যাবো। আমরা এখন এই যে গরু গাড়ি দেখতে পাচ্ছ, লাইফে প্রথমবার আমি গরু গাড়িতে উঠবো। আর এই গরু গাড়ি করে আমরা এখন যাবো হলো গোশালা। তোমরা একটু প্রে করো যাতে আমার শরীরটা সুস্থ হয়ে যায় আর কি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ, মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হলো 21শে মার্চ, বৃহস্পতিবার। আর এখন টাইম হয় সকালে গেছি 9:30, না 9:30 না 8:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। পুরো দিনটা কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকে মনটা একটু বেশি ভালো লাগছে, কারণ কি বাইরে রোদ্র উঠেছে। কালকে পুরো দিনটা এতটাই বৃষ্টি ছিল যে আমরা ভালো মতো ঘুরতে পেরেছি না, আমি ভালো মতো ব্লগ করতে পেরেছি, তোমরা দেখে নিয়েছো। ঠিক আছে, এখন আমরা আজকে আবার ঘুরতে যাব, কিন্তু কোথায় ঘুরতে যাব তা তো আমরা জানি না। কিন্তু এখন সকালের ব্রেকফাস্টটা আমরা করব যেখানে আমরা থাকছি, ওখানে নিচে টোকেন নেওয়া হয়েছে, ওখানে লাইন ধরবো, তারপর প্রসাদ নিব। কারণ কি কালকে ছিল একাদশী, আজকে হলো পারোনা, আর পারোনার টাইম স্টার্ট হবে 9:01 থেকে। তো আমাদের লম্বা লাইন ধরতে হবে। আর ওখানে অলরেডি মাতাজি ওরা চলে গেছে লাইন ধরার জন্য। এখন আমরা যাব, আমি, মা, ছোটি, রাধিকা যাব, জিজু ওরাও চলে গেছে। তো ঠিক আছে, চলো, আমি তো রেডি হয়ে গেছি, আর আমরা এখন বের হই। আর ওখানে গিয়ে কি প্রসাদ খাচ্ছি, কীরকম লাইন হয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি আর মা এখন যাচ্ছি হলো পাড়ার প্রসাদ দিতে, নিচে লম্বা চড়া লাইন হবে। তো চলো যাই, ওখানে মাতাজি তো কখনো লাইন টাইন ধরে নিয়েছে। এটা হলো আমার কুপন, আমি পেয়ে গেছি। আর কত লম্বা লাইন, মাতাজিরা তো প্রসাদ পেয়েও গেছে হতে পারে। এখন আমাদের এটুকু দিয়ে আছে, ওরা হলো আমাদের পেছনে, এটা হলো আমাদের আগে। কত লম্বা লাইন, অনেক সময় লাইনে থাকার পর এবার আমরা পেয়ে গেছি প্রসাদ। প্রসাদে মাত্র হাত দিয়েছিলাম, শুরু করিনি। আমাদেরকে দিয়েছে একটা নিরামিষ তরকারি, এখানে শিম টিম দিয়ে অনেক কিছু দিয়ে বানিয়েছে এটা। তারপর এখানে দিয়েছে আলু সিদ্ধ, ডাল, ভাত, আর কলা দিয়েছিল, কলাটা খেয়ে নিয়েছি। এই যে মা আমার সাথে বসেছে, আর এখানে কত লোকজন। আর একবার ভাত খাওয়া হয়ে যাওয়ার পর আবার দরকার হলে এইখানে এটা সেকেন্ড সার্ভিস, এখান থেকে নেওয়া যায়। আর আমরা ওই দিক থেকে নিয়ে আসলাম। প্রসাদ খেয়ে এসে পড়েছি আমরা। আর এখন আমি, ছোটি, আকাশ আর জিজু যাচ্ছি হলো ট্রেনের টিকিট করতে। অবশ্য আজকে আমাদের রাত্রের রিটার্ন টিকিট ছিল, কিন্তু আজকে হয়তো আমাদের যাওয়া হবে না, কারণ কি আমাদের টিকিটটা এখনও মানে কনফার্ম হয়নি, ওয়েটিং লিস্টে আছে। আর ওয়েটিং লিস্টে থাকলে আমরা কীভাবে যেতে পারবো? তো আজকে এখন টিকিট করতে যাবো, খুব সম্ভব আজকে টিকিট হয়েও যেতে পারে, না হলে কালকের হবে, না হলে পরশু দিনের। তবে কিছু বলা আছে না কখন কি হয়, তো এখন গেলেই বুঝতে পারবো। তো চলো, এখন তো বের হয়েছে, দেখা যাক কী হয়। ঢুকে গেল ছোট আর জিজুর ভিতরে, আর আকাশ এখন ঢুকে, আমি বাইরে থাকবো। আমি ভিতরে ঢুকে কী করবো? তবে এখন টিকিটটা কী হয় ওরা বের হলে বুঝতে পারবো। ছোটির ভিতরে ঢুকেছে, এখন আমি, জিজু, আকাশ যাচ্ছি হলো শ্রী চৈতন্য কি লাগছে, গড়িয়া মঠ। হ্যাঁ, শ্রী চৈতন্য গড়িয়া মঠ, এটা একটা মন্দির। চলো ভিতরে যাই। এখন আর সুন্দর করে মন্দিরটা হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। এখনো মন্দিরটা কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট আছে। তবে এখন ভিতরে ঢুকিনি, ভিতরে ঢুকবো, দেখবো কী কী বানানো হয়েছে। এখানে কি সুন্দর বানানো রথের মধ্যে কৃষ্ণ আর অর্জুন। এই যে মন্দিরটা এখানে হচ্ছে, এটা পুরো এরকম ধরনের হবে। কি মন্দির এটা? সমাধি মন্দির। কার সমাধি মন্দির? মহারাজের হবে, জানি না। কোনো মহারাজের সমাধি মন্দির। আমি এখানে
সেদিনকে আমরা পেয়ারা মাখা খেয়েছিলাম, আজকে খাবো হলো আম মাখা। আমগুলো দেখে একটু ভালো লাগছে। ধনেপাতা আর কাঁচা লঙ্কা। আঠিটাও দিয়ে দেবেন। হ্যাঁ, এপারের জন্য এলইডি পাত দুটো ওই পারে, ওই পারে হচ্ছে জেনারেটারের সাথে দুটো এলইডি মেটাল। আচ্ছা ঠিক আছে, বা হাত থেকে টাকা দাও। আচ্ছা ঠিক আছে। আর তুমি আজকে আসবে নাকি? সুন্দর হয়েছে দেখতে, চলো। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটার নাম হলো অখণ্ড হরিনাম সংকীর্তন। এটা 24 আওয়ার্স সংকীর্তন চলতেই থাকে, কোনো সময় এটা স্টপ করে না। মানে একজন কীর্তন করে উঠে আরেকজন বসে, একজন উঠে আরেকজন বসে, কোনো দিনও স্টপ করে না। মন্দির একেবারে পাশেই। আম মাখা খেয়েছি, তারপর টিকিটও হয়ে গেছে। টিকিট সবার হয়নি, শুধু 4 জনের হয়েছে। তবে এটা কালকে, এখন বলতে পারি না আমাদেরটা কখন হয়। 4 জন বলতে দীপ দাদা, তারপর আরও 3 জন মাতাজি, ওদের 4 জনেরটা হয়েছে। আর এখন আম মাখা খেয়ে আমরা মন্দিরের পাশে আসলাম। আর ছর্দি আর জিজু খেতে গেছে, কারণ কি আমরা তো সকালে কিছু খেয়েছিলাম, ছর্দি কোনো কিছুই খাইনি। তো ওটার জন্য শুধু একটু করে ওই টাইমিংয়ে প্রসাদটা খেয়ে নিয়েছিল। আর এখন শুধু আমরা মন্দিরের ভিতরে হাঁটাহাঁটি করছি। ছর্দিরা আসলে আমরা গোশালা যাব। আর এখন আমাদের আকাশ প্রভু আমাকে খাইয়েছে, আমি আকাশ প্রভুই আছি শুধু এখন। আইসক্রিম দেখো দেখো, ওই আম মাখাটা কিন্তু ওই খাওয়াইছিল, আমি শুধু জল। আমি জীবন দান দিই। ঠান্ডা হোক গরম হোক যে হোক, আইসক্রিম আমার কোনো দিনও না থাকে না। একবার শুধু জিজ্ঞাসা করেছিল আকাশ বুঝে আইসক্রিম খাবে, আমি হ্যাঁ, একবারও না নেই। আমার বিয়ের পর আমি আমার কাকা ছেলেগুলোকে খুব বেশি মিস করতাম, কারণ কি ওরা এনি টাইম আমার সাথে লাগতো, ঝগড়া করতো, মিশতো, অনেক ফাতরামি করতো। কিন্তু বিয়ের পর যদি আমি একটা ভাই পাই, তাহলে এই যে আকাশ, ও সত্যি আমার নিজের ভাইয়ের মতোই পুরা। আর ওর সাথে ঘোরাফেরা করো আমার কোনো একটা প্রবলেম হয় না, কোনো কিছু অসুবিধা হয় না, কারণ কি ও এত সুন্দর করে প্রোটেক্ট করে 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 নিয়ে যায়, ছোট ভাই। আমরা 4 জনে আজকে ঘুরছি, আর 4 জনে এখন যাচ্ছি হলো থিয়েটারে। আর এই থিয়েটারে কি হয় মুখ দিয়ে তো শুনেছি, তবে ভিতর থেকে কখনো দেখিনি, আজকে যাব। চলো, তোমরাও দেখতে পাবে। এটা হলো বাইরেটা, এত সুন্দর। আর আকাশবাবু টিকিট করতে ঢুকলো। এখানে জুতো রাখতে বলেছে আমাকে, আর কেউ জুতো পরে আসেনি, খালি আমি আসলাম। ও তুমি পরে এসো, বাও। ওই আকাশ পরে এখানে ফটো উঠে দিবা, হ্যাঁ প্লিজ প্লিজ। এত সুন্দর ভিতরটা। মায়াপুর ফুল ডোম থিয়েটার, বাস এটাই তো। কৃষ্ণকে স্বর্ণ অনন্ত সংখ্যায় বিস্তৃত হয়ে সকল বছর এবং প্রকৃতপক্ষে কে, যাকে এবং চিন্তনের মাধ্যমে আমাদের আত্মা স্বাভাবিকভাবে নতমস্তক হয়। বেরিয়ে পড়লাম আমরা থিয়েটার থেকে, আর অনেক সুন্দর জিনিস দেখিয়েছে, অনেক বোঝার মতন আর কি। যদি মন দিয়ে শোনা হয় তাহলে সবাই বুঝতে পারবে, না হলে কেউ বুঝতে পারবে না, ওটাই আর কি। আমরা এখন আমরা কই যাবো? এখন আমরা গোশালা যাবো। আমরা এখন এই যে গরু গাড়ি দেখতে পাচ্ছ, লাইফে প্রথমবার আমি গরু গাড়িতে উঠবো। আর এই গরু গাড়ি করে আমরা এখন যাবো হলো গোশালা। ফার্স্ট টাইম। জিজু গরু গাড়ি আছে বলে আরো বড় বড় সেগুলো। আপনারা তো উঠছিলাম না একবার আগে? জিজু আগে উঠছিলা? ও আকাশের আমার এটা থার্ড টাইম। আমার আর ছর্দির এটা হয়ে গেছে ফার্স্ট টাইম। আচ্ছা প্রথমবার এতবার এসেছে না? আমি উঠে যাই, আমরা হাঁটতে যাই। ও ঠিক আছে, চলো। এত কিছু চলেছি, আজকে গরু গাড়ি চলে দেখি কেমন লাগে। গরুর উপরে বাহ, খুব ভালো লাগছে গরু গাড়িতে চলে। আমাদের নর্মাল টুকটুক হোক বা নর্মাল গাড়ির থেকে বেশি ভালো লাগছে। এখানে ফ্রি প্রসাদ বিতরণ করা হয়।
আমরা গোশালা যেতেছি। কি ছুটি চুলা ফ্রি পোশাক বিতরণ করা হয়েছে, ওটার জন্য এটা হলো চুলা, এখানে রান্না হয়, নতুন করে বানানো হচ্ছে। তা মোটামুটি হয়েছে, কয়েকটা মনে হয় ওপেনিং হয়েছে, এই যে কড়াই বসাই দিছে। এই দলে দলে হবে না, বাও, এগুলো সব থাকার জায়গা, অনেক থাকার জায়গা কত সুন্দর, এরকম কত সুন্দর সুন্দর থাকার জায়গা আছে, আর এত সুন্দর। হ্যাঁ তো গোশালা কি শান্তি শান্তি। এই আমরা পৌঁছে গেলাম গৌশালা, আর এক একটা গরু যে কি বড় বড়, আমার তো কি ভয় লাগছে দেখে, না তোমাদেরও দেখাবো। আর শিং, গরুগুলো থেকে তো শিংগুলো বেশি বড় বড়। ভিতরে কত সুন্দর সুন্দর দোকানও আছে, দেখাও দোকান। অনেকগুলো আছে এখানে। ট্রাই মারতে আছে পড়তে যাচ্ছে, लड़की नहीं तो सही, ये ही सही है। ভাই সহি। এটা দেখো কত বড়, রাধিকায় ধরাও না, রাধিকায় ধরাও, শুন ধরো, কত বড় দেখো, নর্মাল গরুর থেকে অনেক উঁচা। ভয় লাগে, ভয় লাগে, তুমি ধরো। আচ্ছা তুমি ধরো, তারপর আমি ট্রাই করবো একবার, ভয় লাগে। নো নো, এটা গলা লাগবে না। সত্যি এদিকে তাকাও তুমি একবার। ও না, এরকম গলাতে করে না, ওরা ভালো পায়। এই সামনে যাও, ওকে ভেঙ্গাই হবে নাকি? আশীর্বাদ দিয়েছো গরুটারে, ও গরুর আশীর্বাদ দেয়। ধরো ধরো, হ্যাঁ ব্রো, এত বড় বড় না গরুগুলো, আমার মনে হচ্ছিল ধরার সময় যে একটু সময় যেন আমি শেষ, আজকের ঘরেটা যাবো না। যখন মাথাটা এরকম করে মনে হচ্ছে আমাকে শিংটা দিয়ে এদিক থেকে ওদিকে ফেলে দেবে। আমি তো রাধিকার থেকেও বেশি ভিতুয়া। অসীমা দেখেছো তুমি, দেখেছো? হানসি বলো, হানসি বলো তো, ওখানে আছে, তুমি হানসি বলো, হানসি বলো। কি বিশাল বিশাল, প্রকাণ্ড প্রকাণ্ড ছদ্দি এখানে আছে, বাপরে। ভিতরে আরো লম্বা লম্বা, এটা দেখো কত বড়। মুখগুলো ছোট ছোট কিন্তু না, হ্যাঁ বডিটা বড়, মুখটা ছোট। ওই কতগুলো বাচ্চা গরু থাকে যে, হ্যাঁ কি হাইব্রিড নাকি, হ্যাঁ ওই টাইপ লাগে না দেখতে। কত মানুষ এসছে দেখার জন্য। আর এখন তো একটু খালি দেখা যায়, সকাল সকাল আসলে বেশি দেখা যায়। এখন তো এই সময় তো গরুদেরকে ছেড়ে দেয় না চড়ার জন্য, তো ওটাই আর কি। এই দেখো, মাই গড, দেখতে পাচ্ছ সব ছাড়া কোথা থেকে যেন এসে পড়েছে। দেখবে ধরবা ওরে, মা গো, আকাশ বাজছে নাকি? সব ছাড়া কোথা যেন হট করে এসে পড়েছে। আবার সব দৌড়াদৌড়ি লেগে গেছিল একটু সময়ের জন্য। সারা গরুগুলোকে দেখে আমরা যে কে কোন দিকে দৌড়ে দৌড়ে ঢুকে গেছি। আমি এটার বাইরে, চোখ দিয়েছি এটার ভিতরে, আর ওই জিজু, আর আকাশ একদম অনেক দূরে আছে।
গোসল থেকে বের হয়ে গেছি আর আমাদের আকাশবাবু গেছে এখন লস্যি নেওয়ার জন্য। যে আকাশবাবু নিয়েছে এখন ক্ষীর, এখানে তো ক্ষীর নেওয়া হয়েছে, এটা কার কার জন্য নিয়েছে তা আমি বুঝতে পারছি না, এখন দেখা যাক। ये क्या लिया? ये लस्सी। ये लस्सी। ও জিজু ছোটির জন্য ক্ষীর আর আমার আকাশের জন্য लस्सी। লস্যি। খাও আকাশ, কিরকম? दुर्लभ। জিজুর রিয়াকশনটা নেই। জিজু খাও, তোমার রিয়াকশনটা লিখলাম দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ তুমি খাও, ওরে তো না একটু দেখি কি করে। আবার তুমি তো খাও, তুমি তো খাও, তুমি তো খাও, তুমি তো খাও। হ্যাঁ কিরকম শুনো, কিরকম কিরকম? আমিও এখন আমার লেসটা ট্রাই করি কেমন হয়েছে কিন্তু। টেস্ট क्या टेस्टी है। পিওর লস্যি। কি হয় এটা? मोतीचूर না মতিচুর কি লাড্ডু আমি খাই না। ना मीठा ना তুমি খাও মতিচুর কি লাড্ডু। আমরা এখন এসে পড়েছি শ্রী শ্রী রাধা মাধব মহাপ্রসাদে, আর এখানে আকাশ আর জিজু প্রসাদ নিয়ে নিচ্ছে। আর আমার ছতি আর মার জন্য প্যাক করে নেবো, আমরা ওখানে গিয়ে খেয়ে নেবো। আর আমার যে শরীরটা একটু অসুস্থ হয়ে আসছে না, বুঝতে পারছি জ্বর টর তো আসবে, মানে এত ঠান্ডা লাগছে আমার। দেখা যাক এখন কী হয়। ওষুধ তো নিয়ে এসে পড়েছিলাম, ওষুধ খেয়ে নেবো। যদি শরীর সুস্থ থাকে তাহলে আমার বের হবো ঘুরতে, না হলে ঘরেই থাকবো। আমরা সবাই একসাথে করে এসেছিলাম, আর এই যে এই মাতাজি আজকে কলকাতা চলে যাচ্ছে। কাঁদায় কাঁদায় এরকম লাল নাই, একটু বেশি লাগতেছে। তোমরা কলকাতায় কই যেতেছো? মানে কি করবা? বেড়াবো। আর কি আসলো কে? হ্যাঁ, আমার ছেলে আছে, আমি আছি। ও তোমার দুজনে খালি ওখানে? তোমার দুজনে করবা খালি? ও আমি জানি কেউ আছে। এই মাতাজির ছেলে ভালো করে যাবে, মাকে দেখে দেখে লাগবে না যখন বিগ বয় না। আমরা এখন নিয়ে এসে পড়লাম আমাদের খাবার, এই যে সর্দির খাবার। আমার খাবার মারটা এখানে রাখা আছে। এখানে দিয়েছে পায়েস, খুললে বুঝতে পারো না, খুললে বুঝতে পারো কি আছে। পায়েস দিয়েছে, মিষ্টি দিয়েছে, আরও এখানে আছে কিছু একটা ভাজি, ভাত, ডাল, আর এখানে পনির, আর এটা একটা নিরামিষ তরকারি হবে, আর এটা কাঁঠাল তরকারি, ব্যাস এই কয়েকটা। এই যে মাতাজিদের মোটামুটি অনেক কিছু বাজার হয়ে গেছে, আর আজকে খুললো তিজোরি। এই যে একটা শাড়ি, এটা মনে হয় এই মাতাজির শাড়িটা সুন্দর। এটা তুমি তোমার লাগে কিনলা, সুন্দর শাড়িটা। কি হলো ব্যাপার বুঝি নাই, কি হলো জানি না পছন্দ কিরকম হইছে না হইছে। কি তুমি এটা এটা কি বুঝি নাই, এটা কি সব সময় আশীর্বাদ দিবে মায়ের না, ঈশ্বরের জন্য ভক্তি জীবনে থাকতে পারি। এখন তো সবের জন্য দিকেও বেশি লাগবে। একটা ছোট্ট গিফট খবরে দিবা জানি, আর বাঞ্ছা করতে করতে বসে ইসরা নষ্ট নষ্ট করে ফেলতেছে। সবাই যে দীক্ষা নিয়েছে বসে না করবা দীক্ষা মানে ভক্তি জীবনে আর আমাদের আগে যেন ভক্তি এটা করতে পারি, আমরা ভালো মতন ভক্তি করতে পারি। দিদি তুমি আশীর্বাদ করবা। এটা মায়ের শাড়ি, ওই যে নিকিতা বলেছিল আমার একটা ব্যাগ কিনতে লাগবে, আর নিকিতা আমি একটা ছোট্ট গিফট আনো আনতে আমার লেগেছে আনতে লাগবো না, আমার ব্যাগে জায়গা নাই, আমার ব্যাগ কিনতে লাগবে এখন একটা। জায়গা পকেটে নিয়ে দিতে পারবো। আচ্ছা বাহ, দিলা কি সব বাতিজিরা মিলা দিলা ও তিনজন রে? ও ওদের দীক্ষা হয়ে গেছে, আর ওদের ক্লাস করা হলো আমাদের সর্দি, আর ওদের সবার দীক্ষা হয়ে গেছে কালকে, আর সবাই মিলে এখন মাকে সর্দিকে আর জিজুকে গিফট করলো।
সুন্দর ব্যাগ কিনু আমি এখন রুকো গেলে পুরো যদি মায়াপুর থাকে তো মায়াপুর পুরো সকালে গাড়ি দিয়ে কাপড় দিলে একলোকে থাকলে না মানুষ বহুত ধরনের কথা হয়, কিন্তু ওইটা ধরে নিয়ে থাকলে আর আমি তো কিছু আনতে পারি নাই তোমাদের লেগে লেগে আমি তোমাদের গোপালগুলো লেগে আনছি। ভালো লাগছে তো? হ্যাঁ ভালো আছে। তোমার গর্ণিতারে পরে বা আমাদের যে জ্বরটা লাগতো আয়া ট্যাবলেটটা ভাতটা খাইছি, ট্যাবলেট খাইছি পুরো শরীর ছোটি বলে সত্যি গর্ণিতারে আবহাওয়া নিয়ে যাওয়ার সময় কত মামার বাড়ি চলো ঘুরে আইবা। মামিয়ে গিফট করছে গলার চেন। সন্ধ্যার সময় আমরা আবার রেডি হয়ে গেছিলাম রাধা মাধব মন্দিরে। ওখানে গিয়ে ঠাকুর দর্শন করলাম। ওখানে যেতে যেতে যে আবার শরীরটা এত খারাপ করেছিল। দুপুরে ঘোরাফেরা করে আসার পর আমি ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম। তখন সত্যি সত্যি জ্বর এসে পড়েছিল। তখন আর ব্লগ করিনি। আর তারপর ওষুধটা খাওয়ার পর 1 ঘন্টা 1.5 ঘন্টা পর শরীরটা ঠিক হয়েছিল। সাহস করেছিলাম ঘুরতে বের হবো। আর বের হতে প্রায় আমাদের 7:30 মতো বেজে গেছিলো। আমরা গেছি আর ওখানে যাওয়া মাত্র একদম পুরো শরীরটা আবার অসুস্থ করলো। ওখান থেকে আমরা গেছিলাম গৌরাঙ্গ মার্কেটে। ওখানে একটু রোল নিয়েছিলাম। তো রোলটা নেওয়ার পর আমি আধা মা খেয়েছি। ওই আধা টুকরা রোলটাও খেতে পারছিলাম না, কষ্ট করে খেয়েছি। আর ওখানে আবার ওষুধ খেয়ে নিয়েছি। এতটাই জ্বর আসছে মানে। এখন মা বলছে ওষুধটা যে খেয়েছি একটু করে মানে খাওয়ার পর, তো রাত্রে তো আমার মানে শরীরটা আরও দুর্বল হয়ে যেতে পারে। ওটার জন্য মা একটু করে আবার 1 বাটি বিরিয়ানি নিয়েছে। তো আমার একদমই খেতে ইচ্ছা করছে না। মা একটু করে জোর করে দিল, তো ওটাই রাখলাম আর কি। আর আজকের ব্লগটা তো বেশি করতে পারিনি, তবে এতটুকুই রাখছি। আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে। তোমরা একটু প্রে করো যাতে আমার শরীরটা সুস্থ হয়ে যায় আর কি। তো আজকে মতো টাটা।